সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশু ব্লগ। সো গাইজ ফাইনালি কালকে আমি একটা ইনস্টাগ্রাম টু ফেসবুক অ্যান্ড ইউটিউব ভিডিও আমি আপলোড করেছিলাম। ওইখান থেকে আমাকে 4 জন SMS করেছে, ফেসবুক মেসেজ ইনস্টাগ্রাম থেকে SMS করেছে, ইউটিউব থেকে আমি এখনো ঘাঁটিনি। তো ওইখানে SMS করেছে আকাশদা, তুমি যে ভিডিওটা আপলোড করেছো সব মানুষকে বিশ্বাস করা যায় না। রাইট কোয়েশ্চেন ফ্রেন্ডস, আমি তোমাকে বলছি, তুমি যে আমাকে কোশ্চিনটা আমাকে অ্যান্সারটা দিয়েছো, যে আমি তোমাকে রিপ্লাই করছি সবাই মানুষকে বিশ্বাস করা যায় না, তুমি ঠিকই বলছো। কিন্তু ফ্রেন্ডস প্র্যাকটিক্যালি সব কিছু নিজের উপরে ডিপেন্ডস করছে, আমি কোনো মানুষের সঙ্গে কীভাবে মিশবো বা কোনো মানুষের সঙ্গে কীভাবে চলবো, প্র্যাকটিক্যালি নিজের উপর ডিপেন্ডস করছে। যে আমি একটা মানুষকে ভালোবাসি, আমি ভালোবাসার লাইন থেকে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তুমি যে কোশ্চিনটা আমাকে করেছো আমি খুবই দুঃখিত, তবুও তোমাকে আমি শেয়ার করছি। তুমি বাড়ির তোমার বাবা মা তোমাকে যদি কোনো খারাপ কথা বলছে ওটা মাইন্ড করবে না, যেহেতু বাবা মা ভালোর জন্য বলবে, খারাপের জন্য বলবে না। ফ্রেন্ড যদি হাজার খারাপ কথা বলে ওটা তুমি মাইন্ড করবে না, যেহেতু ফ্রেন্ডের কথা মাইন্ডে কেউ রাখে না। নর্মালভাবে 2-4টে কথা বলে নর্মাল ছেড়ে দেয়। তো ফ্যামিলি থেকে এভরিথিং বা কোনো থেকে তুমি কেউ রাখবে না। ওখানে একটা রিডিং পড়ে আছে, সেই রিডিংটা আমি অ্যাপসেট করেছি, কথাটা শেয়ার করছি। অ্যাপসেটটা কথাটা হলো, তুমি যে ওই লাইনটা হচ্ছে ভালোবাসার লাইন, রাইট? তুমি সঠিক প্রশ্ন আমাকে করেছো, উত্তর তোমাকে আমি দিচ্ছি। ফ্রেন্ড তোমাকে আমি উত্তর দিচ্ছি। ভালোবাসার লাইন থেকে তুমি আমাকে এই কথাটা কোশ্চেনটা জিজ্ঞাসা বলেছো, বাট তুমি ডাইরেক্টলি আমাকে কথাটা বলোনি। মানে একটা নর্মালভাবে একটা রিডিং তুমি আমাকে দেখিয়ে দিচ্ছো, সেই রিডিংয়ে তোমাকে বলছি ভালোবাসার লাইন থেকে। ফ্রেন্ডস হয়তো তুমি ওই মানুষটাকে খুব ভালোবাসতে, ওই মানুষটাকে তুমি খুব ভালোবাসতে, সে তোমাকে টাইম পাস করেছে, তোমার শরীর নিয়ে খেলেছে। ফ্রেন্ডস অ্যাকচুয়ালি ফ্রেন্ডস তোমাকে ওটা বোঝা উচিত ছিল যে আমি যার সঙ্গে সারা লাইফটাই কাটাবো, ও মানুষটা কেমন হবে, ওর সাথে সারা লাইফটা আমাকে কাটাতে হবে, ওকে নিয়ে চলবো, বা ও আমার জীবনে আসবে, আমি ওকে নিয়ে কীভাবে চলবো, কীভাবে থাকবো, বাড়ির ফ্যামিলিকে কীভাবে মেনটেন করে নিয়ে চলবো, কিংবা আমি 10টা জায়গায় গেলে ওই মানুষটা আমার সাথে কেমন রেসপন্স হবে, কথা বলবে। প্র্যাকটিক্যালি ফ্রেন্ডস সব কিছু তোমার উপর ডিপেন্ডস করছে, একটা নারীর উপর ডিপেন্ডস করছে, যে আমি যে আমার জীবন সঙ্গী হবে ও মানুষটা কেমন হবে, বা কীভাবে হবে, কেমন পরিস্থিতি হবে, বা আমার কতটা ভালোবাসবে, বা সারা লাইফকে আমার সাথে ওর সাথে কাটাবো, আমাকে কতটা চায় ও, আগে তোমাকে সব কিছু বোঝা উচিত ছিল। অ্যাকচুয়ালি ফ্রেন্ড আমি এই কথাটাই বলছি, যতটা আমার নলেজ, সেই নলেজের অনুসারে তোমাকে বলছি। আমার এতটা পড়াশোনা নেই, আমি যতটা নলেজ সেই অনুসারে তোমার কথা বলছি। তোমার সব কিছু বোঝা উচিত ছিল যে আমি যার সঙ্গে কাটাবো ওই মানুষটা আগে কেমন হবে, ওই মানুষটা রাইট হলে দুনিয়া রাইট। হ্যাঁ ফ্রেন্ডস আমি তোমাকে বলছি ওই মানুষটাকে কেমন হবে, সব কিছু তোমাকে বোঝা উচিত ছিল। কিন্তু ফ্রেন্ডস তুমি যে কোশ্চেনটা করেছো তোমাকে অ্যান্সার দিলাম আমি। এবার আমার থেকে হয়তো অনেক ভালো অ্যান্সার দেবে কে বলতে পারছি না, বাট আমি যতটা আমার নলেজের কথা তোমাকে আমি বললাম। তুমি আমাকে ডাইরেক্টলি বলোনি যে তোমার প্রবলেমটা কি, সেই প্রবলেমে আমি তোমার কথার রিডিংটা বুঝতে পেরে তোমাকে এই অ্যান্সারটা তোমাকে দিলাম। এবার ফ্রেন্ডস একটা নারীর উপর ডিপেন্ডস করছে, যে নারীর যে ওর হাজব্যান্ড হবে বা ওর বয়ফ্রেন্ড হবে, ও কীভাবে চলবে, বা কেমন পরিস্থিতিতে ছেলে, ওর বাড়ির ব্যাকগ্রাউন্ড কেমন, বা এভরিথিং সব কিছু জেনে তোমাকে ওই ছেলের সঙ্গে রিলেশনশিপ করা উচিত ছিল। সিরিয়াসলি বলছি ফ্রেন্ড, আমি সত্যি বলছি। সব কিছু জানার পর তুমি কি করেছো অ্যাকচুয়ালি, যাকে তুমি ভালোবেসেছো ও তোমার সাথে টাইম পাস করেছে, তোমার সাথে 10 দিন 12 দিন কথা বলেছে, তুমি ওকে চিনতে ভুল করেছো, তোমাকে ব্রেকআপ করে দিয়েছে বা তোমাকে ছেড়ে দিয়েছে, এভরিথিং কিছু। আমি নর্মালভাবে ইংলিশ বেশি কথা বলতে ভালো লাগে না, একটু লাইক করে ইংলিশ, কেন কি ফ্রেন্ডস আমি বাংলায় বেশি কথা বলতে ভালোবাসি, ইংলিশে কথা বলতে ভালোবাসি না। ফ্রেন্ডস আগে তোমরা ম্যারেজ করার আগে, সিরিয়াসলি বলছি, ম্যারেজ করার আগে ভালোবাসো কি, ম্যারেজ মানে বাবা মা দেখে বিয়ে দিক, কিংবা ম্যারেজ করে তোমরা বিয়ে করো, কিংবা লাভ ম্যারেজ করে বিয়ে করো। আগে যে লাভ ম্যারেজ করে তোমরা বিয়ে করছো, তোমার প্র্যাকটিক্যাল ডাইরেক্টলি বাবা মাকে দেখাবে, তোমরা নিজেকে অনুভব করো, নিজেকে বোঝো যে আমি যাকে নিজের মনের মানুষ, যে সারা লাইফটা ওর সাথে কাটাবো, ওই মানুষটা কেমন হবে। ছেলে হোক কি মেয়ে হোক, আমি উভয় কথা বলছি, আমি একটা মেয়ের কথা বলবো না আর একটা ছেলের কথা বলবো না। সিরিয়াসলি বলছি ফ্রেন্ড, যেহেতু আমার একটা ফ্রেন্ড ছিল, ও মারা গেছে, আমি তোমাদের নেক্সট টাইম বলবো, তো আমি ওই মানুষটা কেমন হবে কি না হবে, ও আমাকে রাখতে পারবে, তো ওর ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড কেমন হবে, এভরিথিং কিছু। তো আগে ওগুলো কিছু নোটিস করে তারপর তুমি একটা ছেলের সাথে রিলেশনশিপ করো, কিংবা একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপ করো। এই নয় যে ফ্রেন্ডস ভালোবাসা নাম জিনিসটা খুব খারাপ, খুব ভালো, এটা তুমি ভুল ভাবছো ফ্রেন্ডস। ভালোবাসা জিনিসটা অনেক ভালো। শ্রীকৃষ্ণ রাধাও গাছের নিচ থেকে জলের দিকে প্রেম, আমি কয়েকটা রিডিং পড়ে সেই কথাটা শেয়ার করলাম। তুমি এটা ভুল বোঝে, তোমার লাইফে যেটা হয়ে গেছে সেটাকে ইন্টারফেয়ার করো না ফ্রেন্ড। এখন বর্তমান কীভাবে চলবে সমাজের মধ্যে, কিংবা ফ্যামিলির মধ্যে, কিংবা 10টা বন্ধু বান্ধবের মধ্যে, কিংবা অন্যান্য কোনো জায়গা থেকে, সেটা প্র্যাকটিক্যালি তোমাদের উপর ডিপেন্ডস করছে, একটা ছেলে একটা মেয়ের উপর, একটা মানুষ কিংবা একটা নারীর উপর ডিপেন্ডস করছে আমি কীভাবে সমাজে চলবো। এই নয় যে ফ্রেন্ড একটা ভালোবাসা খারাপ জিনিস, তোমরা ভুল ভাবছো ফ্রেন্ড। ওকে বাই ফ্রেন্ডস, নেক্সট ব্লগে আসছি। আর যদি আমার ভিডিও খারাপ লেগে থাকে তো ফ্রেন্ডস ভাববো, আশীর্বাদ দিলে আমাকে। ওয়েলকাম, টেক কেয়ার, নেক্সট ব্লগে আসছি, বাই, টাটা।